বাংলা খানা খুব মজা, বাংলা খানা খুব বেশি মজা। তোদের বাড়িতে এক বেরিতে পার্টি দেখলাম, ওনার নাম কি কি জানো, এক নামে ওই বাংলাদেশের মধ্যে আলু পেঁয়াজ বন্ধ করে দিয়ে দিবে ভাই। ওদের আলু পেঁয়াজ, বাংলাদেশের আলু পেঁয়াজ বন্ধ করে দিবে। 2 টাকার পর দাম দেয় না ভারতে। বা তুই তো 2 টাকা 2 পয়সার তুই একজন হিন্দুদের বা সনাতন ধর্মীদের বুকে নেওয়ার জন্য ভাই তুই এগুলো ধর্মের নাম দিয়ে হচ্ছে ব্যবসা শুরু করে দিছিস ভাই। তুই যে জায়গায় বেড়া তোর দাম নাই 2 টাকা। দেখলাম ভাই নিউজ ভাইরাল হয়েছে না, 3 বাড়ে গুস্ত খাইছস 2 বাড়ি লই 2 বাড়ি নিয়ে গেছস, ছাড়া ভরে খাইছস, ছাড়া ভরে নিয়ে গেছস, হ্যাঁ তো মত পাইছে ছাড়া ভরে খা, এরকম একটা কথা ভাই। পাশা ভাইয়ের কথাটা মনে আছে, বেচালার পয়েন্টে বলা হয়েছিল। হাড়া যখন মত যখন খাবি এরকম একটা তো সেরকম তুই কিভাবে তুই সনাতন ধর্ম অবলম্বন হইলি? আমরা ধর্মকে ছোট করতেছি না, কোন ধর্মকে ছোট করে আমার কাম্য না। তোদের মায়ের মাংস তুই কিভাবে খাইবি? তোদের মা না মায়ের, তুই তো হিন্দু ধর্মে পড়স না, না মুসলমান ধর্মেও নাই, তাহলে তুই কোন ধর্মের আগে তুই এটা প্রমাণ কর। মায়ের গুস্তা খাস, মায়ের পায়খানা খাস, মায়ের প্রস্রাব খাস, তুই ভাই তুই এসে জায়গায় তুই ভাই কি তাদের বুকে টেনে নেওয়ার জন্য কি তাদের সেবাই গাছ মানে হচ্ছে পুরাতন জিনিসটা ধরে নিস আর কি। তখন তো ধর্ম দিয়ে বলে নাকি রাজনীতি করতে, এটা এখন করার জন্য বসে আছে। আল্লাহর ভাই বাংলাদেশ তো ট্রেন্ডিং আছে বুঝছেন। বাংলাদেশকে নিয়ে যদি বাংলাদেশের বিরোধিতা কেউ বললে তাকে আপনারা লিডার পাবেন, নেতা পাবেন, এরকম একটা কথা ভাই। এটা এরকম ফবাদ একটা আছে, মানে ওই একই রকম হয়েছে আর কি। যখন ও আমাদের বাংলাদেশকে নিয়ে যখন বিরোধিতা করতেছে, আমাদের আলো পেঁয়াজ বন্ধ করে আপনাদের খুশিতে আপনারা পালাচ্ছেন, আপনাদের চট্টগ্রাম দখল করে বাংলাদেশ দখল করে নিবে বেড়া হচ্ছে, মানে নাচানাচি শুরু করে দিচ্ছে এরা। তো ভাই এত নাচি না, আমাদের বাংলাদেশ এত নরম না বুঝছেন। আর এখন আমাদের প্রেসিডেন্ট আছে, এটা হচ্ছে ডক্টর ইউনূস। এটা মনে রাখতে হবে, ওনাকে পুরো বিশ্বের মানুষ সম্মান করে। আমেরিকার সাথে আফগানিস্তানের 20 বছর যুদ্ধ করার পরে হার মেনে চলে যেতে হয়েছে। লেবানন না কি জানো কি একটা জায়গার সাথে যুদ্ধ করে হার মানতে হয়েছে আমেরিকার মতো দল। এটা বাংলাদেশ ভাই, বাংলাদেশকে নরম ভাবিয়েন না। বাংলাদেশের মানুষ হচ্ছে কি খুবই মারাত্মক লেভেলের, যেটা আপনারা হয়তো বিশেষ করার কথা। কারণ সামান্য কয়দিন হচ্ছে যে গেছে যে 2024 গণ আন্দোলন, এই বিপ্লব যেটা হয়েছে ভাই, আমাদের রক্তের মিশানো আছে যুদ্ধটা। হ্যাঁ আপনারা আর কি আসবেন। আমরা যদি বিপ্লব বলে একটা ডাক দেওয়া শুরু করি, তখন মানুষ হা হা করে নেমে যাবে। কি বাল চিনতে পারবেন আপনারা? আমাদের রক্তের সাথে মিশে আছে যুদ্ধটা ভাই। তাই বলিস সাবধান হয়ে যান বুঝছেন, সাবধান হয়ে যান। মহিক বাবুকে এখনো শাসন করো না, এখনো সময় আছে। মহিক বাবুকে এখনো শাসন করো, না হয় পুরো বাংলাদেশটা মহিক বাবুর পিছনে ভরে দেওয়া হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হতে টাকা লাগে না মাসে। আপনারা নিজেদের কত বড় ক্ষতি করেছেন সেটা আপনারা নিজেরা ভেবে দেখেন। নিউজ এখন দেখি বিভিন্ন গণমাধ্যমে দেখি, তো আপনারা হাহাকার শুরু হয়ে গেছে কলকাতা যত সব